1500 বছর আগে কোরআন বিরোধীরা যা করত, 1500 বছর পরে এখনো কোরআন বিরোধীরা তাই করছে। গালি ঠিক রেখেছে, শুধু নমুনাটা একটু চেঞ্জ করে দিয়েছে। রাজাকার এটা কমন গালিতে রূপান্তর করেছিল, কিন্তু কে জানতো তারা এমন মাইটটা খাবে যেটাকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে গালি বানাতে চেয়েছিল। পরবর্তীতে দেখা গেল এটা ব্র্যান্ডিং এ রূপান্তর হয়ে গিয়েছে। যখন পালাবার আগে বলল মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকে দিব না তো রাজাকারদের নাতিপুতিদেরকে দিব নাকি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ছাত্ররা স্লোগান উঠিয়েছে, তুমি কে আমি কে। রাজাকারদের তারা খাইয়াই কিন্তু পরবর্তীতে ভাগতে হয়েছে, ঠিক কিনা? ওরা আমাদেরকে বলে রাজাকার, কিন্তু আমরা এই দেশে রাজাকার নই, বরং আমাদেরকে যারা রাজাকার বলে ওরা হলো ভারতীয় রাজাকার। ভারতীয় আধিপত্যবাদ এই দেশে তারা কায়েম করতে চেয়েছে। আর কথায় কথায় বলতো এটা আমার বাবার দেশ, আমি পালাবো না। পালাইছেন কেন? আপনি তো কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে গিয়েছেন। আচ্ছা বলেন তো, ভালো মানুষ কি পালায়? চোর পালায়, ডাকাত পালায়। এই লালজানপাড়া রাজাখালীতে যদি কারো বাড়িতে চোর ঢোকে, ডাকাত ঢোকে, আর ঘরওয়ালা বাড়িওয়ালা যদি এটা জানতে পারে আর যদি চিৎকার মারে চোর চোর ডাকাত ডাকাত, তখন কি চোর ডাকাত আপনাকে বলবে আসেন ভাই একটু ফুলের মালা দিয়ে আমারে বরণ করেন, এটা বলবে না ভাগ না পালাবে? জোরে বলেন কি করবে? আপনি কথায় কথায় বলতেন আপনি উন্নয়ন করছেন, কিন্তু ছাত্ররা যখন বুঝতে পেরেছে উন্নয়নের তলে তলে চুরি চলছে, যখন আপনাকে ভালোভাবে ধরতে চেয়েছে, তখনই কিন্তু আপনি চোরের মতো পালিয়ে গিয়েছেন। আর আপনি যে আপনার আশপাশে চোর ডাকাত পালতেন, এটার সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজেই। কারণ আপনি বলেছেন আমার বাসায় পিয়ন ছিল, এখন কত কোটি টাকার মালিক। আপনারা জানেন কত কোটি টাকা? কি ছাড়া চলে না? হেলিকপ্টার না 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 বিমান হলে তো ভালোই। বিমান তো আপনিও চড়তে পারবেন, তো 3,500-4 হাজার টাকা দিয়ে তো আপনি চিটং থেকে ঢাকায় ফ্লাই করতে পারবেন, অসুবিধা আছে? বিমান তো সাধারণ মানুষও চড়তে পারে, কি ছাড়া চলে না? হরি বাপ রে বাপ, 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আপনার বক্তব্য দ্বারাই প্রমাণ হয় আপনার ডানে বামে সামনে পিছনে যারা ছিল এরা বেশিরভাগই প্রায় সবাই চোর ডাকাত ছিল, চোর ডাকাত লালন পালন করেছেন আপনি। এই জন্য তো বলেছি ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। এই জন্য দেখছেন ভাগছে তো ভাগছে জামাতের সাথে ভাগছে। কিসের সাথে ভাগছে? জামাতের সাথে পলায়ন করেছে, জামাতের সাথে সবাই পলায়ন করেছে। যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে হায় হায়, পরে দেখা যাচ্ছে যে ওই স্বভাব ধরেই, মানে ওই স্বভাব বলতে আমি বুঝাচ্ছি জামাতের সাথে পলায়ন করতে হয়েছে। আর আমি আজকে কিছু কথা বলতে চাই। বিভিন্ন এলাকায় অনেক পাতি নেতা ছিল যারা চামচামি করতো না? এই এলাকায়ও আছে, এই এলাকায়ও কি তোমার মতো চামচা, তোমার মতো পাতি নেতা, তোমার তো এই রাজাখালী থেকে চিটং এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সাও নাই। আর তুমি যাদের চামচামি করেছো তারা কিন্তু তোমার এই বিপদের মুখে ফালায় দেয়া সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে ঠিকই চলে গিয়েছে। যারা এইভাবে করে তাদের কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা সেফ এক্সিট নিয়ে চলে যায়, সেই কর্মীদের সেই দলের পরিচয় দেওয়া তো লজ্জার ব্যাপার। তোমরা যদি আমার পথে থাকো নারাজ হব না, কখনোই ছেড়ে দিব না তোমাদেরকে। যতই বিপদে পড়ো, মুসিবতে পড়ো, জালিমরা চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে রাখবে। মনে হবে এই তো তোমরা শেষ, বের হওয়ার কোনো ফায়দা নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, এটা তোমরা ভাববে মনে করবে। কিন্তু দেখবে তোমাদের ভাবনার বিপরীতে গিয়ে মহান আল্লাহ এমন ভাবে তোমাদেরকে সাহায্য করবেন যে জালিমদেরকে তিনি ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত করে দিয়ে তোমাদেরকে বিজয়ী করে দিবেন। আল্লাহ কি দেন নাই? এই জবানটা হলো এমন, অনেক সময় মানুষ কিন্তু জবান দিয়ে মানুষের হৃদয়ে চলে যায়, আবার অনেক সময় মানুষ জবানের কারণে
খারাপ হয়ে যায়, জবানের কারণে পতন হয়ে যায়। যেমন বাস্তব উদাহরণ হলো আমার দেশের যে ফেরাউন বিদায় নিল, কথার কারণেই কিন্তু এই বিপদে পড়ছিল। আবার আরেকজন দেখেন, আমি যদি বলি যে কথা দিয়ে জবান দিয়ে মানুষের হৃদয়ে ঢুকে গিয়েছে কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী। কথা কিন্তু এমন জিনিস, এজন্য তো আল্লাহ বারবার কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে কথাবার্তার ক্ষেত্রে। ওই যে সূরা মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক কথা বলা থেকে বিরত থাকো। আজকে আমাদের দেশের মাহফিলগুলোতে অনর্থক ফালতু অহেতুক কথাবার্তা হয়, কুরআন নাই হাদিস নাই, কিছুক্ষণ গান, কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি, কিছুক্ষণ গল্প, কিছুক্ষণ কিচ্চা, কিছুক্ষণ আউল ফাউল কথাবার্তা। ঠিক কিনা বলেন? সময়ের বড় দাম, সময় বড় দামি জিনিস, এটাকে কাজে লাগাতে হবে। আর কথা বলার ক্ষেত্রে অহেতুক কোনো কথা বলা যাবে। তাহলে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এখানে এই সাইল শব্দের একটা ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন যে যে জানে না সেও সাইল, সে প্রার্থী হবে, আপনার কাছে এসে জানতে চাইবে, ধমক দিবেন। আর আরেকটা অর্থ হলো ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك
ربك فحدث. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বাংলাদেশের ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত পূর্ব রাজাখালী লাঞ্জালপাড়া জান্নাত অনুসন্ধান সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান, এই অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের মাথার তাজ জনাব হযরত মাওলানা আলহাজ AHM বদিউল আলম জিহাদি সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সকলে পড়ি আমিন। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেছেন মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ মাওলানা শাহজাদা আহমদ ফারুক আজাদ, হাইয়াহুল্লাহ ও আতালাল্লাহু উমরাহ ও বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা বলি আমিন। এবং মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদি ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাস্টার আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি রাজাখালী ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আলহাজ গোলাম রহমান। আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আমার আগে সূরা আল বুরুজ থেকে আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের সেই চমৎকার কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এনামুল হক আজাদি। বক্তব্য রেখেছেন মাওলানা জসিমউদ্দিন মিসবাহ, বক্তব্য রেখেছেন জনাব অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, বক্তব্য রেখেছেন মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুস শাকুর, হাফিজাহুমুল্লাহু ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তয়্যিবাহ, সিহহাতান কুল্লিয়া দান করেন, আমাদের প্রত্যেককে আল্লাহ ইলম এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা বোনেরা, প্রিয় লালজানপাড়া, রাজাখালী, পেকুয়া তথা আমার প্রিয় কক্সবাজারবাসী,
অনারা বেগুন কেন আছেন? মাশাআল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় লালজানপাড়া রাজাখালীবাসী, নতুন বাংলাদেশে আমরা নতুন একটি পরিবেশ পেয়েছি, এজন্য আল্লাহর শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। এই পরিবেশ আমাদেরকে দিয়েছেন কে? বাধা বিপত্তিহীন চিত্তে, ওপেন স্পেসে কোনো প্রকার বাধা বিঘ্নতা আর পাতি নেতাদের প্রেশার ক্রিয়েট করা ছাড়া একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন আমরা এখানে করতে পারলাম, বসতে পারলাম, এজন্য সবটুকু শুকরিয়া কার? গত 15 বছর এই ধরনের জান্নাতি আয়োজন, তাফসির মাহফিল, সিরাত মাহফিল, এগুলোর নাম শুনলেই যারা ছিল তারা তেলে বেগুনে জ্বলে উঠত। তারা সকল অন্যায় অপকর্মের দ্বার উন্মোচিত রেখে এই সুন্দর পবিত্র অনুষ্ঠানগুলোকে তারা বন্ধ রাখত এই কারণে, কারণ তারা এই দেশে জুলুম, আধিপত্যবাদ আর পাশের দেশের তাবেদারি তারা কায়েম করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ সেটা হতে দেয় নাই। কারণ এই তরুণরা, এই ছাত্ররা, এই যুবকরা হচ্ছে আমাদের এই মুসলিম উম্মার মূল সম্পদ। এরা হলো আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া কি আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন? পারবেন না। মেরুদণ্ড ছাড়া যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, ঠিক তেমনি কোনো জাতির যুবকরা যদি পথভ্রষ্ট বিপদগামী হয়, ওই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশের যুবকরা, তরুণরা এখনো সচেতন আছে। দেশপ্রেম, ইসলাম প্রেম, আল্লাহর দ্বীনের প্রতি প্রেম, ভালোবাসা তাদের হৃদয়ে তারা ধারণ করে, লালন করে বলেই কিন্তু ইসলাম বিরোধী জালিমদেরকে এই দেশ থেকে তারা তাড়িয়ে দিয়ে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই যুবক তরুণ ভাইদেরকে এভাবেই দ্বীনের উপরে অটল অবিচল রাখুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সর্বশেষ পারা 30 নম্বর পারায় অবস্থিত কোরআনুল কারীমের 93 নম্বর সূরা সূরাতুদ দুহা, আপনাদের খুব পরিচিত একটি সূরা তিলাওয়াত করেছি। যেহেতু আপনারা মাহফিলের নাম দিয়েছেন সিরাত মাহফিল, আসলে গোটা কোরআনে কারীমেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী এখানে বর্ণিত হয়েছে। কারণ আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছে আমাদের নবীর চরিত্র কেমন? তিনি বললেন, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই, কোরআন যেমন নবীর চরিত্র হলো তেমন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা এসেছে। এরই মধ্যে থেকে একটি সূরা হলো সূরাতুদ দুহা। বর্তমান সময়ের এই ক্রান্তিকালের মুহূর্তে এই সূরাটিকে আমি এজন্য আলোচনায় আজকে নির্বাচন করলাম, কারণ এই সূরার ভেতরে আমাদের জন্য সময় উপযোগী অনেক শিক্ষা আমরা এখান থেকে পাব ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে দুটো কাজ করে এখানে বসতে হবে। আমরা তো কোরআনের আলোচনায় বসেছি, আমরা এখানে দুইটা আদব মেনটেন করব। কারণ এই কোরআন
যিনি আমাদেরকে দিয়েছেন, এই আদব তিনি আমাদেরকে শিখিয়েছেন। সেটা কি? আল্লাহর কোরআন শোনার আদব আছে। আল্লাহ বলেছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ হয়, কোরআন থেকে আলোচনা হয়, দিলের কান দিয়ে তা শ্রবণ করো আর চুপচাপ থাকো, নীরব থাকো। মনোযোগী হও আর নীরব থাকো। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, বেনিফিট কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ। তাইলে দুটো কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে আমলের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই সূরা নিয়ে আলোচনা শুরু করবার আগে সূরার প্রাথমিক কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সূরাটি কোরআনে কারীমের সর্বশেষ পাড়ায় অবস্থিত, 30 নম্বর পাড়া। এই সূরা কোরআনে কারীমের 93 নম্বর সূরা। জোরে বলেন তো কত নম্বর সূরা? 93 নম্বর সূরা। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 11। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, আজকের সূরার সিরিয়াল নাম্বার কত? আরেকটু জোরে বলেন। 93। এটা কততম পাড়ায়? 30 নম্বর পাড়ায়। সূরার নাম সূরাতুদ, আয়াত নাম্বার 11। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হয়, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড। কোন ঘটনাকে কেন্দ্র করে এটা নাজিল হলো? এই সূরা নাজিল হওয়ার চমৎকার একটা ঘটনা আছে, এর পেছনে একটা চমৎকার ঘটনা আছে। ঘটনাটা কি আপনাদেরকে বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন। আমার নবীর মুজিজা ছিল এমন, তিনি অন্ধকার রাতে মুচকি হেসে যখন দাঁত অল্প একটু বের হতো, তার দাঁতের আলোতে অন্ধকার রাত, অন্ধকার পথ আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী আকাশের দিকে আঙ্গুল ইশারা করেছেন তো আল্লাহর হুকুমে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটি হচ্ছে আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা। আর এই কিতাব নাজিলের সূচনা হয়েছে একটি গুহা থেকে। বলেন তো সেই গুহার নাম কি? জোরে বলেন। হেরা গুহা। আল্লাহ নবীর কাছে ওহী উদ্বোধন হয়েছে এই গুহা থেকে। এরপরে কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। নবীজির কাছে মোট 2 বার ওহী অবতরণের প্রক্রিয়া বন্ধ হয়েছিল, যেটাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। একবার হয়েছিল সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগে, আর আরেকবার হয়েছিল এই সূরা দোহা নাজিল হওয়ার আগে। নবীজির উপরে ওহী নাজিল কয়েকদিন বন্ধ। জিবরিল নবীজির কাছে আসেন না, কোনোভাবেই নবীজির কাছে ওহী নাজিল হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভেতরে এনেছেন কতদিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল এ ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন এর সংখ্যা ছিল 12 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 20 দিন, কেউ বলেছেন 25 দিন, এমনকি কেউ কেউ বলেছেন 40 দিন। এই সময়টুকু ওহী নাজিল চালু ছিল না বন্ধ ছিল? কথা বলেন, চালু ছিল না বন্ধ ছিল? বন্ধ ছিল। আল্লাহ নবীর কাছে যখন ওহী নাজিল কয়েকদিন বন্ধ ছিল, এই সময়ে মক্কার কাফির এবং মুশরিকরা আল্লাহ নবীকে নিয়ে ঠাট্টা মশকরা উপহাস আরম্ভ করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবতা জিবরিল আলা রাসূলিল্লাহি, মহব্বতে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকদিন আসা বন্ধ। তিনি কয়েকদিন নবীজির কাছে ওহী নিয়ে আসতেছেন না। এমন সময় মুশরিকরা বলা বলি আরম্ভ করলো। ফাকাল আল মুশরিকুন, মুশরিকরা বলা বলি আরম্ভ করলো, কদ ফুদ্দিআ মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে তার রব হয়তো পরিত্যাগ করেছেন, তার রব তার উপরে নারাজ হয়ে গিয়েছেন, তার রব হয়তো তার উপরে নাখোশ হয়েছেন, অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। এভাবে করে তারা আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য উপহাসমূলক কথাবার্তা বলা আরম্ভ করলো। এমনকি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইন আও সালাসা। অসুস্থতার কারণে আল্লাহর নবী 2 রাত কিংবা 3 রাত তাহাজ্জুদের জন্য উঠতে পারলেন না, জাগতে পারলেন না। এই অবস্থা প্রত্যক্ষ করে আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল সে এসে আল্লাহ, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানু কাদ তারাকাকা, নিশ্চয়ই আমার মনে হচ্ছে তোমাকে যে শয়তান এসে তালিম দিত, শিক্ষা দিত, ওই শয়তান তোমাকে এখন ছেড়ে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন মানুষকে কোরআন শোনাতেন, মানুষের কাছে কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের প্রচার করতেন, মক্কার কাফের মুশরিকরা তখন বলতো মুহাম্মদের কাছে এটি আল্লাহর তরফ থেকে নাজিল হয় না, বরং শয়তান এসে তাকে আজে বাজে বহু জিনিস শিখিয়ে দেয়, শয়তানের শেখানো মন্ত্র সেগুলো মানুষকে শোনায়। নাউজুবিল্লাহ। এইভাবে করে তারা আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য আর ঠাট্টা উপহাসমূলক কথাবার্তা বলা বলি আরম্ভ করলো। তারা বলল, সম্ভবত তোমার রব এতদিন তোমার সাথে ছিলেন, কিন্তু এখন তোমার উপরে নারাজ হয়ে গিয়েছেন, তোমার উপরে নাখুশ হয়ে গিয়েছেন, সম্ভবত তিনি আর এখন তোমার দিকে ফিরে তাকাবেন না, তিনি তোমাকে পরিত্যাগ করেছেন। কোন কোন কাফির মুশরিক বলল, সম্ভবত যে শয়তান তোমাকে এসে তালিম দিত, এই শয়তান এখন নারাজ হয়েছে, রাগ করেছে, তোমার সঙ্গ ত্যাগ করেছে। বলি নাউজুবিল্লাহ। এই রকম করে যখন কাফির মুশরিকরা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা উপহাসমূলক আর তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলা আরম্ভ করলো, আল্লাহর নবী তার হতাশা বেড়ে গেল, পেরেশানি বেড়ে গেল। কয়েকদিন ধরে যখন কোরআন নাজিল হচ্ছে না, আল্লাহর নবীর পেরেশানি বাড়ল। একদিকে কাফের মুশরিকদের সমালোচনা বাড়ল, অন্যদিকে আমার নবীর পেরেশানি বাড়ল। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। একদিকে কাফির মুশরিকদের গালিগালাজ, তুচ্ছ তাচ্ছিল্য, ঠাট্টা উপহাসের মাত্রা বাড়ল, আর অন্যদিকে আমার নবীর টেনশন, পেরেশানি বাড়ল। এই অবস্থা যখন আল্লাহ তাআলা লক্ষ্য করলেন, কাফির মুশরিকদের সমালোচনার জবাব দিয়ে আর আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ এই সূরাটা নাজিল করে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিলেন, নাজিল হয়ে গেল। পড়েন আমার সাথে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শপথ, পূর্বাহ্নের কসম, পূর্বাহ্নের শপথ, দিনের কসম, দিনের যখন তা আলো ঝলমল হয়ে যায়, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং কসম রাতের যখন তা অন্ধকার হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, ছেড়ে যাননি, এবং তোমার উপরে নাখোশ কিংবা নারাজও হননি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কথা বুঝে থাকলে বলেন তো, কাফির মুশরিকদের সমালোচনার জবাব আর নবীকে সান্ত্বনা দিয়ে এই কথা আল্লাহ বললেন, আমি তোমাকে ছেড়ে দেইনি, বেজারও হইনি। এটা বলার আগে আগের 2 আয়াতে আল্লাহ কি করেছেন? মাশাআল্লাহ, বলেন কি করেছেন? শপথ করেছেন, কসম করেছেন। আপনারা মাঝে মাঝে কসম করেন না? করেন। আমরা মানুষ কসম করি মাঝে মাঝে, আমরাও কসম করি, আল্লাহও কসম করেন, কিন্তু আল্লাহর কসম আর আমাদের কসম কি একরকম? আমরা যখন কসম করি কোনো একটি কথা মজবুতভাবে দৃঢ়তার সাথে তুলে ধরার জন্য কসম করি, কিন্তু মহান রব তিনি যখন কোনো বিষয়ে কসম করেন, কসমের পরে তিনি যে বিষয়টি বলেন সেটার সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ বিষয়ের কসম করে কসমের পরবর্তী বিষয়টিকে তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন। তবে কসমের বেলায় আমার দেশের অনেক মানুষ শিরক করে ফেলে। কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহের নাম কি? শিরক। আমরা অনেকে কসম করতে গিয়ে বলি, আমার বাবার কসম, আমার মায়ের কসম, দাদার কসম, দাদির কসম, নানার কসম,
নানির কসম, কাবা শরীফের কসম, রসুলের কসম, কোরআনের কসম, এই যে বিভিন্ন জিনিস দিয়ে মানুষ কসম করে। আল্লাহ নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। আর শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। এজন্য খেয়াল রাখতে হবে, কসমের বেলায় আমরা আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো কসম করব না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে এখানে খেয়াল করুন, আল্লাহ কি বললেন? ওয়াদ্দুহা মানে কি? দিনের কসম। আমি সংক্ষেপে বুঝাই, কিসের কসম? ওয়াল্লাইলি, রাতের কসম, ইদা সাজা, যখন তা অন্ধকার হয়। প্রথমে আল্লাহ কি করলেন? দিনের কসম। পরে কি করলেন? রাতের কসম। এরপরে কি বললেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমাকে ছেড়ে যাননি, পরিত্যাগ করেননি। ওয়া মা ক্বালা, এমনকি তোমার উপরে তোমার রব নারাজও হননি, বেজার হননি, নাখুশও হননি। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো, সুআল হলো, আল্লাহ তার নবীকে ছেড়ে দেননি, নারাজও হননি, এটা বলার আগে আল্লাহ কেন দিনের কসম করলেন? কেন আল্লাহ রাতের কসম করলেন? এদিকে তাকান। প্রথমটা না বুঝলে পরের আয়াতগুলো বুঝবেন না। এই সূরার আলোচ্য সূচি 4টা ভাগে বিভক্ত। প্রথম টপিকটা হলো সান্ত্বনার। প্রথম টপিকটা কি? সান্ত্বনা দেওয়া হচ্ছে, কঠিন সিচুয়েশন, এটা বুঝেন। না বুঝলে পরের আয়াতগুলো বুঝবেন না। আর আগেই বলেছি না, আজকে এই সূরা এমনি এমনি আলোচনার জন্য নির্ধারণ করিনি। বর্তমান সময়ের করণীয় বিষয়গুলো এই সূরার ভেতরে আছে, আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। আল্লাহ দিনের কসম করলেন, রাতের কসম করলেন। কেন? দিন রাতের সাথে ওই বিষয়ের সম্পর্ক কি? সম্পর্ক আছে, সম্পর্ক। তার আগে বলেন, দিনকে রাত আর রাতকে দিন যিনি বানিয়ে দেন, সেই মহামহিয়ান সত্তা যিনি, জোরে বলেন তো তিনি কে? দিন রাতের যিনি পরিবর্তন ঘটান তিনি কে? আচ্ছা, আল্লাহ যদি চান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এই অন্ধকার থাকবে, এরকম অন্ধকার থাকবে, সূর্যের আলো উঠবে না, আল্লাহ যদি এটা ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন, তাহলে বলেন অন্য কেউ পৃথিবীতে সূর্যের আলো এনে দিতে পারবে? জোরে বলেন, পারবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 71 নম্বর আয়াত থেকে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি এদেরকে বলেন, তোমরা কি কখনো ভেবেছ, তোমরা কি চিন্তা করেছ, যদি রাতকে কিয়ামতের দিন পর্যন্ত তোমাদের জন্য চিরস্থায়ী করে দেওয়া হয়, আল্লাহ ছাড়া এমন কেউ কি আছে নাকি যে পৃথিবীতে দিনের আলো এনে দিতে পারবে? পারবে নাকি? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী এদেরকে বলেন, তোমরা কি কখনো ভেবেছ, তোমরা কি কখনো চিন্তা করেছ, যদি দিনকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য চিরস্থায়ী করে দেওয়া হয়, তাহলে আল্লাহ ছাড়া এমন কি কোনো ইলাহ আছে নাকি যে তোমাদের জন্য রাতের অন্ধকার এনে দিতে পারবে? কথা বলেন, পারবে নাকি? দিন এবং রাত এটা যার অনুগ্রহ হচ্ছে, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? সে আল্লাহ বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সে আল্লাহর অনুগ্রহ হলো তিনি তোমাদের জন্য দিন রাতের আবর্তন ঘটান,
দিন এবং রাত যার ইচ্ছায় সংগঠিত হয়, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি। আর এই দিন রাত এটা কিভাবে হচ্ছে, দিন এবং রাত কিভাবে হচ্ছে? পৃথিবীর সব জায়গায় কিন্তু একসাথে দিন হয় না, একসাথে রাত। বাংলাদেশে এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে, কিন্তু আমেরিকায় এখন দিন। আমেরিকা এখন কি? আমেরিকা এখন দুপুর বেলা, দুপুর 12টা বাজে তাদের। লন্ডনে এখনো বিকেল বেলা। এখন কোন দেশে সকাল, কোন দেশে দুপুর, কোন দেশে বিকেল, কোন দেশে সন্ধ্যা, কোন দেশে ফজর, কোন দেশে মাগরিব। পৃথিবীর সব জায়গায় সময়ের গতি একরকম নয়। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আহ্নিক গতির ফলাফল। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। পৃথিবীর এই ঘূর্ণন গতিকে বলে আহ্নিক গতি। আর আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন এবং রাত সংগঠিত হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে? মনে করেন এই যে লাইট, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর আকৃতি কেমন? কে বলেছে গোল? পৃথিবী গোলাকার নয়, পৃথিবী হচ্ছে ডিমের সাইজ যেমন, পৃথিবী ডিম্বাকৃতির। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে এই পৃথিবীকে আমি ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। কামুস আরবি অভিধান খুলে দেখেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলছেন আর আমি পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে, মনে করেন ওটা যদি সূর্যের আলো হয়, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন ঘুরে, তখন সূর্যের আলো কি পৃথিবীর চারদিকে পড়ে না একদিকে পড়ে? যেই দিকে পড়ে ওইদিকে দিন, যেদিকে পড়ে না ওইদিকে রাত। ওই রকম ঘুরে। তো যেদিকে যখন ঘুরে ওইদিকে তখন দিন, যেদিকে আলো পড়ে ওইদিকে দিন, যেদিকে পড়ে না ওখানে কি হয়? যেমন বাংলাদেশ বা এই উপমহাদেশের এই সাবকন্টিনেন্টের অঞ্চলগুলো এখন সূর্য থেকে বিপরীতে আছে, এই জন্য এখানে রাত। আর যেগুলো সূর্যের মুখোমুখি হয়ে আছে সেখানে এখন দিন। দিন এবং রাত মহান আল্লাহর একটি অন্যতম দয়া। যদি দিন এবং রাতের আবর্তন না থাকতো তাহলে পৃথিবী সম্পূর্ণরূপে বসবাসের অনুপযোগী হয়ে যেত। কি করে হতো? এই যে রাত, যদি 24 ঘন্টা রাত থাকে, আপনারা বলেন তো দিনের চাইতে রাতের তাপমাত্রা কমে না বাড়ে? জোরে বলেন। যেমন আজকে চট্টগ্রামে দিনের বেলা প্রায় 31-32 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস ছিল দুপুরবেলা, কিন্তু এখন আমরা স্টেজে ওঠার আগে দেখলাম 25 ডিগ্রিতে নেমে এসেছে। দিনের যা ছিল রাতে কমে গিয়েছে। এখন 24 ঘন্টা যদি পৃথিবীতে রাতই থাকে, সূর্য আর না উঠে, গোটা পৃথিবী আইস পড়ে হিমবাহ হয়ে যাবে, বরফে শীতল হয়ে যাবে। এখানে আর মানুষ, কোনো পশু পাখি, জীবজন্তু বসবাস করতে পারবে। আবার যদি 24 ঘন্টা শুধু দিন থাকে তাইলে পৃথিবী হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে জলোচ্ছ্বাস হয়ে তামাম দুনিয়া মহাপ্লাবনে লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহর কি কুদরত, কি চমৎকার ব্যবস্থাপনা, যাতে এই গোটা পৃথিবী ভারসাম্যপূর্ণভাবে সুন্দরভাবে পরিচালিত হয়। এজন্য আল্লাহ দিন রাত 24 ঘন্টাকে ভাগ করে দিনও দিলেন, রাতও দিলেন। সুবহানাল্লাহ। এখন আসেন, এখানে কসমের সাথে দিন রাতের সম্পর্ক কি? আমার বাবা জান, আমার ভাইয়েরা, সারাদিন যে আমরা মাঠে ঘাটে কিংবা আমাদের অফিসে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কাজ করলাম, কাজ করার পরে দিনের শেষে সন্ধ্যাবেলা, রাতের বেলায় আমাদের শরীরে ক্লান্তি আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? এক নাগারে আমরা কাজ করলে শরীরে এনার্জি থাকবে না। এজন্য সারাদিন কাজ শেষে যখন রাতের বেলা আমরা রাতের এই নিবিড় অন্ধকারে, নিঝুম অন্ধকারে একটু ঘুমাই, ঘুমানোর পর সকালবেলা যখন উঠি শরীরে কোনো ক্লান্তি থাকে না, সকল অবসাদ ক্লান্তি দূর হয়ে যায়। আর তখন আমরা সবাই একটা রিফ্রেশমেন্ট ভাব নিয়ে এনার্জেটিকভাবে পরবর্তী দিন শুরু করি। যেভাবে আমাদের শরীরকে এনার্জেটিক রাখার জন্য দিনের পরে রাতের দরকার, আল্লাহ বলছেন ও নবী, ওহী যদি এক নাগারে আপনার উপর নাজিল হয়, প্রাথমিক অবস্থায় তো ওহী নাজিল হচ্ছে, ওহী নাজিলের সময় একটা কষ্ট অনুভব হয়। নবীজির উপরে প্রায় 7টি প্রক্রিয়ায় ওহী নাজিল হতো। মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ ধ্বনিত হতো, ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ হতো। কখনো জিবরিল সশরীরে আসতেন। জিবরিলকে নবীজি যে দুবার দেখেছেন, আল্লাহর নবী তখন অত্যন্ত ভীত বিহব্বল হয়েছেন। একবার হেরা গুহা থেকে নেমে আসার সময় দেখলেন জিবরিল
জিবরিল আমিনের কদম মুবারক জমিনে আর মাথা মুবারক সাত আসমানের উপরে, দেখলেন তিনি বিশাল একটি চেয়ারের মধ্যে আসীন হয়ে আছেন। আল্লাহু আকবার। আপনি তো রাস্তাঘাটে একটা ভূত দেখলে, জিন দেখলে আপনার কলিজা শেষ। আল্লাহর নবী ওই রকম জিবরিলকে দেখেছেন। তারপরে আল্লাহর নবীর কাছে বিভিন্ন প্রক্রিয়ায় ওহী যখন নাজিল হতো, প্রাথমিক যুগে আল্লাহর নবীর কি হতো? কষ্ট হতো। কি হতো? ওহী নাজিলের সময় আল্লাহর নবীর কষ্ট হতো। সূরা মুজাম্মিলে আল্লাহ এই জন্য বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার কাছে ভারী বোঝা পাঠাচ্ছি। আর এই ওহীর ভারী বোঝা যখন আমার নবীর উপরে নাজিল হতো, আমার নবীর তখন কেমন কষ্ট অনুভব হতো শুনেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উনজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাখিদাহু আলা ফাখিদি ফাকাদাত তারুদ্দা ফাখিদি। একবার আমার উরু মুবারকের উপরে, আমার হাঁটু মুবারকের উপরে আল্লাহর নবীর উরু মুবারক, হাঁটু মুবারক ছিল। এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হচ্ছিল, ওহীর ভারে আল্লাহর নবীর হাঁটু মুবারকের ভার অতিক্রম করে মনে হচ্ছিল আমার হাঁটু ভেঙে চুরমার হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। আল্লাহু আকবার। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদ্দু আরাফা আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, প্রচন্ড শীতের রাতে, কনকনে ঠান্ডার রাতে বা দিনে যখন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হতো, ওহীর ভারে আল্লাহর নবীর কপাল এবং শরীর মুবারক থেকে তখন ঘাম বের হয়ে যেত। আল্লাহু আকবার পড়েন। তাহলে বোঝা গেল ওহী নাজিলের সময় আল্লাহর নবীর কি হতো? কষ্ট হতো। এমন কি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, কানা ইযা উহিয়া ইলাইহি ওয়া হুয়া আলা নাকাতিহি ওয়াদাআত জিরানাহা ফামা তাসতাতিউ আন তাহাররাকা হাত্তা ইউসাররা আনহু। আল্লাহর নবী যখন উটের উপরে আরোহণরত অবস্থায় থাকতেন, উটের উপরে সওয়াররত অবস্থায় যখন তার উপরে ওহী নাজিল হতো, তখন উট দাঁড়িয়ে থাকতে পারত না, উট তখন মাটিতে দেবে যেত। আর আল্লাহর নবীর কাছে ওহী নাজিল বন্ধ হতো না যতক্ষণ উট নড়াচড়া করতে পারত না ততক্ষণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। তাহলে বোঝা গেল ওহী যখন নাজিল হতো নবীজির কি হতো? এই সূরাটা নাজিল হয়েছে মক্কার প্রাথমিক যুগে। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ও নবী, এক নাগারে যদি ওহী নাজিল হতেই থাকে আপনার কষ্ট হবে। আপনার কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না, কারণ আপনি আমার হাবিব। আপনার কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। সারাদিন পরিশ্রমের পরে যেমন রাতে বিশ্রাম দরকার হয়, ঠিক তেমনি ভাবে ওহী নাজিলের পরে প্রাথমিক অবস্থায় আপনাকে একটু বিশ্রাম দিয়ে নবুয়তার রিসালতের দায়িত্ব পরিচালনার জন্য আপনার স্নায়ুকে আরো মজবুত এবং শক্তিশালী করা দরকার। দিনের পরে যেমন রাতের দরকার, ঠিক তেমনি ওহী এক নাগারে নাজিল না করে কিছুদিন নাজিল করে আপনাকে কিছুদিন বিরতিও দেওয়া দরকার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেন দিন আর রাতের কসম করলেন? বিষয়টা কি বুঝাতে পেরেছি? কসম করে আল্লাহ কি বললেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার রব আপনাকে ছেড়ে দেননি। ওয়ামা ক্বালা, এমনকি আপনার উপরে তিনি নারাজ হননি, আপনার উপরে তিনি বেজার হননি, নাখুশ হননি। অনবী কাফিরের দল মনে করেছে আপনার উপরে কয়েকদিন ওহী নাজিল বন্ধ, আপনার কাছে আমি জিবরিল পাঠাই না, ওহী নাজিল হয় না। এজন্য তারা ভেবেছে, এজন্য তারা মনে করেছে আমি আপনাকে পরিত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি, আমি আপনার উপর বেজার হয়েছে। তাদেরকে জানিয়ে দেন, আগেও আমি আপনার সাথে ছিলাম, এখনো আছি। মুমিনদের সাথে আল্লাহ আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? মুমিনরা বিপদে পড়লে বাতিলরা মনে করে এরা তো শেষ, এদের উপর দেখি আল্লাহর রহমত নাই। মাঝে মাঝে দেখবেন জুলুম আসবে, বিপদ আসবে, নির্যাতন আসবে, জেল খাটা লাগতে পারে, নির্যাতন নিপীড়ন আসবে, বাড়ি ঘরে থাকা যাবে না, এলাকায় থাকা যাবে না। তখন দেখবেন বাতিলরা
বলে এরা কোন পথে আসে দেখো, ঘর বাড়িতে থাকতে পারে না, জেল জুলুম জরিমানা তাদের উপরে আছে, এদেরকে হয়তো আল্লাহ তাআলার রহমত থেকে এরা সম্ভবত বের হয়ে গিয়েছে, এজন্য বিপদ আসতেছে না। এমনটা মনে করা যাবে না। আল্লাহ যাকে ভালোবাসেন বেশি তার উপরে বিপদ মুসিবত দিয়ে তাকে আল্লাহ পরীক্ষা করেন বেশি। এজন্য কোনো পরীক্ষায় বিচলিত হওয়া যাবে। এখানে একটা বিষয় খেয়াল করুন, আমার দিকে তাকান। আল্লাহ নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল হয় নাই বলে আল্লাহ নবীর পেরেশানি কি কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? আশ্চর্য কথা, নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল হয় না বলে তিনি পেরেশান হয়ে গেলেন। সেই নবীর উম্মত আমরা তো কত মাস যায়, কত বছর যায়, আমরা এই কোরআন খুলি না, পড়ি না, বুঝার চেষ্টা করি না, কোরআনের মতো নিজের জীবনকে রাঙাবার সাজাবার চেষ্টা করি না। আশ্চর্য কথা হলো, এতে আমাদের আফসোসও লাগে না, খারাপও লাগে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কেমন উম্মত হলাম আমরা? নবীজির কাছে কয়েকদিন ওহী নাজিল হয় না, মাত্র কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন, নবীজির পেরেশানি বেড়ে গেল। আর আপনি আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন, গত কতদিন গেল কোরআন তিলাওয়াত করলেন না? গত কতদিন চলে গেল একটু কোরআন অর্থসহ ব্যাখ্যাসহ অধ্যয়ন করার চেষ্টা করলেন না? একটু চিন্তা করুন তো, কত মাস কেটে গেল কোরআনের একটা আয়াত নিজের জীবনকে প্রয়োগ করার চেষ্টা করলেন না। আহা, আমার নবীর কাছে কয়েকদিন ওহী নাজিল হয় না বলে আমার নবী পেরেশান হয়ে গেলেন, আর আমার আপনার কোরআন পড়া হয় না, এজন্য আমাদের পেরেশানি নাই, খারাপ লাগে না। এমনটা তো হতে পারে না। একজন মুমিন সার্বক্ষণিকভাবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই সূরাটা বুঝার সুবিধার্থে আমরা আজকে 4 ভাগে ভাগ করব। প্রথম ভাগে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন। প্রথম 3 আয়াত আমরা আলোচনা করলাম। এই 3 আয়াতে আল্লাহ তার নবীকে কি দিয়েছেন? সবাই বলেন, কি দিয়েছেন? শুধু কি নবীকে না, আমাদেরকেও। নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকেও জানিয়েছেন, শোনো, তোমাদেরকে আমি কখনো ছেড়ে যাব না, কখনো ছেড়ে দিব না। তোমরা যদি আমার পথে থাকো, নারাজ হব না, কখনোই ছেড়ে দিব না তোমাদেরকে। যতই বিপদে পড়ো, মুসিবতে পড়ো, জালিমরা চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে রাখবে। মনে হবে এই তো তোমরা শেষ, বের হওয়ার কোনো ফায়দা নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, এটা তোমরা ভাববে, মনে করবে। কিন্তু দেখবে তোমাদের ভাবনার বিপরীতে গিয়ে মহান আল্লাহ এমন ভাবে তোমাদেরকে সাহায্য করবেন যে জালিমদেরকে তিনি ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত করে দিয়ে তোমাদেরকে বিজয়ী করে দিবেন। আল্লাহ কি দেন নাই? যুগে যুগে কি আল্লাহ দেন নাই? সেই বদর থেকে নিয়ে শুরু করে পৃথিবীতে প্রতিটি যুগে কালে কালে আল্লাহ তাআলা মুমিনদের সাথে ছিলেন। এই তো 2 মাস আগে, আহা, এই এলাকায় আমি 4 বছর ধরে মাহফিলে আসি। প্রত্যেক বছর আলোচনার ফাঁকে ফাঁকে বলে যেতাম, হতাশ হবেন না, এই পরিস্থিতি থাকবে না, বদলে যাবে, ঘোর অন্ধকার কেটে যাবে, আলো আসবে। আজকে কি সেটা আসে নাই? না, পরিপূর্ণ এখনো আসে নাই। পরিপূর্ণ আলো সেই দিন আসবে যেদিন এই দেশের পার্লামেন্ট সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে কোরআনওয়ালাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু জুলুম থেকে তো আমরা, জালিমদের থেকে তো নাজাত পেয়েছি। আমরা কে ভেবেছিলাম 5 তারিখ সকালেও তো চিন্তা করি নাই এই পরিস্থিতি হবে। এই যে আল্লাহ বলছেন, ভাবিও না ছেড়ে দিব। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেননি, পরিত্যাগ করেননি, নারাজ হননি। তোমার রবকে খুশি করার জন্য তোমার রবের পথে থাকো, তিনি তোমাদেরকে ছেড়ে দিবেন না, তার রহমতের ভেতরে রাখবেন। বরং জালেমদেরকে তিনি ধরবেন তো ধরবেন, যখন ধরবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন করে ধরবেন। যখন ধরবেন একেবারে তাদেরকে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত করে ছাড়বেন। তাহলে আজকের এই 11টা আয়াতের প্রথম 3 আয়াতের শিক্ষা হলো, মুমিন কোনোদিন হতাশ হবে না। মুমিন কোনোদিন কি হবে না? আমি একজন ভাইকে দাওয়াত দিই, আমি ইসলামী আন্দোলনের কর্মী, নামাজের দাওয়াত দিই, কিন্তু নামাজে আসে না। 1 দিন বললাম, 2 দিন বললাম, হতাশ হওয়া যাবে না, তার পিছনে লেগে থাকতে হবে। মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন সব সময় আশাবাদী থাকে। মুমিন সব সময় আশাবাদী থাকে, কখনো সে হতাশাগ্রস্ত হয় না।
কখনো সে পেরেশানিতে থাকে না, সব সময় সে একজনের উপর ভরসা করে। জুড়ে বলেন তিনি কি? এই আয়াতটা নাজিল হয়েছে মাক্কি যুগের প্রাথমিক সময়ে। আর সেই সময় মক্কায় কাফির মুশরিকরা আল্লাহর নবীকে গালিগালাজ আরম্ভ করেছে। আল্লাহর নবী এবং তার সাহাবীদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন তারা আরম্ভ করেছে। তাহলে বলেন তো, সূরাটা যখন নাজিল হচ্ছিল তখন মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? আরো আসতে বলেন, ভালো না খারাপ? খুবই খারাপ অবস্থা। কি আশ্চর্য অবস্থা! চিন্তা করেন, 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার কাফের মুশরিকদের চোখের সামনে বড় হয়েছেন। তাদের চোখের সামনে নবীজির শিশুকাল গেল, কৈশোরকাল গেল, তারুণ্য গেল, যৌবন গেল। 40-এ যখন পদার্পণ করলেন, 40 পর্যন্ত সব কাফেররা আল্লাহর নবীকে ভালোবাসতো। তারা বলতো আমাদের এই আরবের মধ্যে যদি সবচাইতে সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত কেউ থাকে তারা বলতো মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। এইভাবে করে আল্লাহর নবীকে তারা মহব্বত করত, ভালোবাসতো। কিন্তু যেদিন থেকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, সেই দিন থেকেই তাদের চরিত্র পাল্টে গেল। কেমন করে চরিত্র পাল্টালো তারা দেখেন। যারা আল্লাহর নবীকে আল আমিন ডেকেছে, তারাই এবার সেই নবীকে বিভিন্ন আজে বাজে ভাষা করলো। তাদের গালিগালাজের ধরন এবং নমুনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তারা বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু, তারা বলতো ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো নিশ্চয়ই তুমি পাগল। তারা বলতো তুমি সাহির, তুমি জাদুকর, তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী। তারা আরো বলতো তুমি তো মিথ্যাবাদী, তুমি জাদুকর, তুমি কবি। এরকম করে আল্লাহর নবীকে গালিগালাজ করত। খুব খেয়াল করে শোনেন, কুরআন নাজিলের যুগেই 1500 বছর আগে কোরআন বিরোধীরা আমার নবীকে গালি দিয়েছে। 1500 বছর আগে কোরআন নাজিলের যুগে কোরআন বিরোধীরা যেমন গালিগালাজ করেছে, আজকে দেখেন আপনারা 1500 বছর উপরেও কোরআন বিরোধীরা তাদের পিতৃপুরুষদের সেই ধারা, সেই অভ্যাস, সেই খাসলত তারা এখনো জারি রেখেছে। 1500 বছর আগে কোরআনওয়ালাদেরকে যেমন গালিগালাজ করা হতো, 1500 বছর পরে দেখবেন কোরআনওয়ালাদেরকে এখনো গালিগালাজ করা হয়। গালির খাসলত তারা ঠিক রেখেছে, শুধু ভার্সন, নমুনাটা একটু চেঞ্জ করেছি। নমুনাটা কেমনে চেঞ্জ করলো দেখাই। 1500 বছর আগের গালি ছিল, কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে বলতো পাগল, বলতো কবি, বলতো গণক, বলতো জাদুকর, বলতো মিথ্যাবাদী। আর 1500 বছর পরে এসে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালির ভার্সন, নমুনা, মডেলটা চেঞ্জ করে দিয়ে এখন যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের আন্দোলন করে, গালির নমুনাটা একটু পরিবর্তন করে লেটেস্ট গালি বের করেছে। যারা এই কোরআনওয়ালা, কোরআনের কথা বলে, তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার বলে গালিগালাজ করে। খাসলত ঠিক আছে, ভার্সনটা শুধু কি হয়েছে, আপডেট হয়েছে, চেঞ্জ হয়ে। আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে, 12, 13, 14, 15, তাই না? নাম কি চেঞ্জ হয়? নাম তো আইফোন, শুধু মডেল কি হয় আপনাদের মনে আছে কিনা? ওই যে নোকিয়া ফোনের কথা, বাটনওয়ালা ফোন ব্যবহার করছেন না এক সময়, বাটনওয়ালা ফোন, সেই 2004-05 সালের কথা বলছি। ইউজ করছেন না আপনারা বাটনওয়ালা ফোন? 2012-13 সালে স্মার্টফোন আসলো। তো নোকিয়া তো এখনো আছে, কিন্তু নোকিয়ার এই বাটন ফোন এখন আপডেট হতে হতে এখন কি হয়েছে, স্মার্টফোন। নামটা কি আছে? ঠিক আছে। 1500 বছর আগে কোরআন বিরোধীরা যা করত, 1500 বছর পরে এখনো কোরআন বিরোধীরা তাই করছে। গালি ঠিক রেখেছে, শুধু নমুনাটা একটু চেঞ্জ করে দিয়েছে। রাজাকার এটা কমন গালিতে রূপান্তর করেছিল, কিন্তু কে জানতো তারা এমন মাইকটা খাবে, যেটাকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে গালি বানাতে চেয়েছিল, পরবর্তীতে দেখা গেল এটা ব্র্যান্ডিং এ রূপান্তর হয়ে গিয়েছে। যখন পালাবার আগে বলল মুক্তিযোদ্ধাদের
নাতিপুতিদেরকে দিব না তো রাজাকারদের নাতিপুতিদেরকে দিব নাকি? তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ছাত্ররা স্লোগান উঠিয়েছে, তুমি কে আমি কে? রাজাকারদের তারা খাইয়াই কিন্তু পরবর্তীতে ভাগতে হয়েছে, ঠিক কিনা? ওরা আমাদেরকে বলে রাজাকার, কিন্তু আমরা এই দেশে রাজাকার নই, বরং আমাদেরকে যারা রাজাকার বলে ওরা হলো ভারতীয় রাজাকার। ভারতীয় আধিপত্যবাদ এই দেশে তারা কায়েম করতে চেয়েছে। আর কথায় কথায় বলতো এটা আমার বাবার দেশ, আমি পালাবো না। পালাইছেন কেন? আপনি তো কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে গিয়েছেন। আচ্ছা বলেন তো, ভালো মানুষ কি পালায়? চোর পালায়, ডাকাত পালায়। এই লালজানপাড়া রাজাখালীতে যদি কারো বাড়িতে চোর ঢোকে, ডাকাত ঢোকে, আর ঘরওয়ালা বাড়িওয়ালা যদি এটা জানতে পারে আর যদি চিৎকার মারে চোর চোর ডাকাত ডাকাত, তখন কি চোর ডাকাত আপনাকে বলবে আসেন ভাই একটু ফুলের মালা দিয়ে আমারে বরণ করেন, এটা বলবে না ভাগ না পালাবে? জোরে বলেন কি করবে? আপনি কথায় কথায় বলতেন আপনি উন্নয়ন করছেন, কিন্তু ছাত্ররা যখন বুঝতে পেরেছে উন্নয়নের তলে তলে চুরি চলছে, যখন আপনাকে ভালোভাবে ধরতে চেয়েছে, তখনই কিন্তু আপনি চোরের মতো পালিয়ে গিয়েছেন। আর আপনি যে আপনার আশপাশে চোর ডাকাত পালতেন, এটার সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজেই। কারণ আপনি বলেছেন আমার বাসায় পিয়ন ছিল, এখন কত কোটি টাকার মালিক। আপনারা জানেন কত কোটি টাকা? কি ছাড়া চলে না? হেলিকপ্টার না 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 না, বিমান হলে তো ভালোই। বিমান তো আপনিও চড়তে পারবেন, তো 3,500-4 হাজার টাকা দিয়ে তো আপনি চিটং থেকে ঢাকায় ফ্লাই করতে পারবেন, অসুবিধা আছে? বিমান তো সাধারণ মানুষও চড়তে পারে, কি ছাড়া চলে না? হরি বাপ রে বাপ, 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আপনার বক্তব্য দ্বারাই প্রমাণ হয় আপনার ডানে বামে সামনে পিছনে যারা ছিল এরা বেশিরভাগই প্রায় সবাই চোর ডাকাত ছিল, চোর ডাকাত লালন পালন করেছেন আপনি। এই জন্য তো বলেছি ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। এই জন্য দেখছেন ভাগছে তো ভাগছে জামাতের সাথে ভাগছে। কিসের সাথে ভাগছে? জামাতের সাথে পলায়ন করেছে, জামাতের সাথে সবাই পলায়ন করেছে। যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে হায় হায়, পরে দেখা যাচ্ছে যে ওই স্বভাব ধরেই, মানে ওই স্বভাব বলতে আমি বুঝাচ্ছি জামাতের সাথে পলায়ন করতে হয়েছে। আর আমি আজকে কিছু কথা বলতে চাই। বিভিন্ন এলাকায় অনেক পাতি নেতা ছিল যারা চামচামি করতো না? এই এলাকায়ও আছে, এই এলাকায়ও কি তোমার মতো চামচা, তোমার মতো পাতি নেতা, তোমার তো এই রাজাখালী থেকে চিটং এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সাও নাই। আর তুমি যাদের চামচামি করেছ তারা কিন্তু তোমার এই বিপদের মুখে ফালায় দেয়া সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে ঠিকই চলে গিয়েছে। যারা এইভাবে করে তাদের কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা সেফ এক্সিট নিয়ে চলে যায়, সেই কর্মীদের সেই দলের পরিচয় দেওয়া তো লজ্জার ব্যাপার। কি আশ্চর্য কথা! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোথায় ছিলাম মনে আছে তো? সূরার বাইরে কিন্তু যাই নাই এখনো। বলেছিলাম ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত আরম্ভ করেছেন, কাফির মুশরিকরা নবীদিকে কি দিত? জোরে বলেন। চারপাশে গালিগালাজ, ঠাট্টা, উপহাস, বিদ্রোহ, সমালোচনা, অন্যদিকে নির্যাতন। এমন সময় আল্লাহ সূরা নাজিল করলেন। পরের 2টা আয়াত 4 এবং 5 নাম্বার আয়াতে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমার নবীকে ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ দান করে দিলেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। কোন সময়? নির্যাতনের সময়। আল্লাহ কি দিচ্ছেন আগাম? আমার দিকে তাকান, কি দিচ্ছেন আগাম? কিসের সুসংবাদ? বিজয়ের। কিসের সুসংবাদ? আগাম আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের সুসংবাদ দিয়ে নবীজিকে বললেন, ও নবী, এখন আপনি এবং আপনার সাথীদের উপরে মানসিক শারীরিক নির্যাতন হয়, হতাশ হবেন না। আপনাকে আমি সুসংবাদ শোনাচ্ছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। খেয়াল করে শোনেন,
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুফাসসিরগণ এই আয়াতের দুটো অর্থ দিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ নবী সামনের যে দিন আসতেছে এই দিন ইসলামের জন্য দুর্দিন হবে না, এই দিন হবে সুদিন। যে দিনগুলো যাচ্ছে অতীতের চাইতে আগামীর দিনগুলো ইসলামের জন্য কি হবে? উত্তম হবে। আর কোন মুফাসসির এর অর্থ করেছেন আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম হবে। দুই অর্থ যদি আপনি নেন দুটাইতেই দেখবেন সুসংবাদ আছে। প্রথম অর্থ যদি আমরা গ্রহণ করি, আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। নবী কি করব শুনেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি নেয়ামত দিবেন যে আপনি আপনার রবের উপরে রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে যে বিজয়ের প্রতিশ্রুতি, বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন, সেই ওয়াদা কি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে পূরণ করেন নাই? হ্যাঁ, কথা বলেন, করেন নাই? কিভাবে পূরণ করেছেন দেখেন। যেই সময় ওয়াদা করলেন সেই সময় চতুর্দিকে মারপিট আর নির্যাতন চলছে। এর কয়েক বছর পরে আল্লাহ তাআলা তার এই ওয়াদার বাস্তবায়ন কেমনে ঘটালেন? আল্লাহ তার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করানোর পরে মদিনাতে সেখানে মুসলিম এবং অমুসলিম অর্থাৎ ইহুদি পৌত্তলিক সবাইকে আল্লাহর নবী একত্রিত করে মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে একটি রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। আর আমার নবী মক্কা থেকে বিতাড়িত হয়ে হিজরত করে মদিনায় গিয়ে তিনি আল্লাহর নবী সেখানে ইসলামের পতাকাকে বিজয়ী করে সেখানে তিনি মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। সে আল্লাহ ওয়াদা করেছিলেন নবী পরবর্তী সময় উত্তম হবে, সেটাই হয়েছে। মক্কার ইসলাম শুধু মদিনায় নয়, মদিনার ইসলাম সেখান থেকে পারস্যে, সেখান থেকে রুমে, সেখান থেকে বিভিন্ন মহাদেশে ছড়াতে ছড়াতে আজ গোটা দুনিয়ার আনাচে কানাচে সেই ইসলাম ছড়িয়ে গিয়েছে কি যায় নাই? সব জায়গায় ইসলাম ছড়িয়ে গিয়েছে। আল্লাহ তার নবীকে বললেন, নবী আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি নেয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তো নেয়ামত দিয়েছেন, যারা মুসলমানদেরকে নির্যাতন করেছে বদরে, উহুদে, খায়বারে, খন্দকে, তাদের পরাজয় হয়েছে। মদিনায় যাওয়ার পরে, মদিনায় রাষ্ট্র কায়েম হওয়ার পরে যে মক্কা থেকে নবীজি এবং মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে, সেই মক্কা বিজয়ের মাধ্যমে মক্কার ভূমিকেও ইসলামের জন্য যিনি বরাদ্দ করে দিলেন, জুড়ে বলেন তিনি কি? এইভাবে করে আল্লাহ তার নবীকে দুনিয়ায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আর যদি দ্বিতীয় অর্থ আমরা গ্রহণ করি, দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য আরো উত্তম হবে, তাহলে সেই অর্থ গ্রহণ করলেও দেখেন আল্লাহ তো তার নবীকে দুনিয়ায় যেভাবে সম্মান দিয়েছেন সবার উপরে, সবার চাইতে বেশি আখিরাতেও আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা হবে সবার চাইতে। আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সকল মানুষ যখন ময়দানে মাহশরে সমবেত হবে, সেই দিন আল্লাহ তাআলা আমাকে মানব জাতির নেতা বানিয়ে দিবেন। এবং সেই দিনে আল্লাহ তার নবীকে কত সম্মান মর্যাদা দিবেন। আমার নবী সুপারিশ করবেন না যতক্ষণ বিচারের কাজ, ফয়সালার কাজ আল্লাহ আরম্ভ করবেন না ততক্ষণ। এটাকে বলে শাফাআতে উজমা বা শাফাআতে কুবরা। আল্লাহ তার নবীর শাফাআত ব্যতীত কিয়ামতের দিন বিচার কার্য আরম্ভ করবেন না। আমার নবীর সম্মান কত বেশি দেখেন, আমার নবী জান্নাতের দরজা খোলার আগ পর্যন্ত জান্নাতের ভেতরে কেউ ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব, আসার পরে বলবো ফাস্তাফতিহ
জান্নাতের দরজাটা খুলো। ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কি? আল্লাহর নবী তখন বলবেন, আমাকে চেনো না? আনা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বলবেন, বিকা উমিরতু, আপনার ব্যাপারেই তো আদেশ পেয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি জান্নাতের দরজার কাছে আসবেন না যতক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ। আজকে আপনার মাধ্যমে জান্নাতের দুয়ার খুলে জান্নাত উদ্বোধন করা হবে। এখন আপনারা ভাবতে পারেন, হুজুর, নবী যদি আমাদেরকে রেখে, উম্মত রেখে নবী যদি জান্নাতে চলে যান তো এটা কেমনে হয়? হতাশ হওয়ার কোনো কারণ নাই। নবী হিসেবে তিনি যেমন সকল নবী রাসূলের চাইতে সেরা, উম্মত হিসাবে আমরাও সকল উম্মতের চাইতে সেরা। নবীর দাম যেমন বেশি, সেই নবীর উম্মতের সম্মান এবং মর্যাদাও তেমন বেশি। আমার নবী বলেছেন, আমার উম্মত মন খারাপ করার কোনো কারণ নাই। কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢুকবে না যতক্ষণ অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না ততক্ষণ। সবার আগে এই উম্মতকে যিনি জান্নাতে ঢোকাবেন, জোরে বলেন তিনি কে? তাহলে দুই অর্থই যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা দেখব আল্লাহ তার নবীর সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করেছেন। আবার নবীর মাধ্যমে আল্লাহ আমাদের সাথেও পরোক্ষভাবে ওয়াদা করেছেন। ওয়াদাটা কি? শোনো মুসলমানেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমাদের জন্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যেদিন চলে গেল, যেদিন গেল, পূর্ববর্তী সময়ের চাইতে পরবর্তী সময় তোমাদের জন্য উত্তম হবে। কথা মোল্লার না, আল্লাহর। সে আল্লাহ আপনাদেরকে আরো সুসংবাদ দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমাদের রব তোমাদেরকে এত বেশি নিয়ামত দিবেন যে তোমরা তোমাদের রবের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল হতাশ হলে চলবে না, যে আমাদের অনেক মুরব্বীরা আমাদেরকে রেখে চলে গিয়েছেন। আমাদের অনেক মুরব্বীদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা হয়তো দুর্বল হয়ে গেলাম, এটা ভাববেন না, বরং তাদের শাহাদাতের মাধ্যমে আমাদের আন্দোলন আরো শক্তিশালী হয়েছে, ঠিক কিনা? সে আল্লাহ ওয়াদা করছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমাদের রব তোমাদেরকে এত বেশি দিবেন যে তোমরা খুশি হয়ে যাবে। তাহলে এই দুইটা আয়াত থেকে বোঝা গেল আগামীর দিন আমাদের জন্য সম্ভাবনার, ঠিক কিনা? এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। কিভাবে আমরা কাজে লাগাবো? আল্লাহর নবী যেভাবে কাজে লাগিয়েছেন, আল্লাহর নবী যেভাবে তার সাহাবীদেরকে নিয়ে কোরআনের দাওয়াত ঘরে 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 পৌঁছে দিয়ে কোরআনের আলোয় আলোকিত মানুষ তৈরি করেছেন, আমরাও যদি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে আমরা যদি কোরআনের আলোয় আলোকিত মানুষ গঠন করতে পারি, জুলাইয়ে গেল একটা বিপ্লব, অতি শীঘ্রই হবে আরেকটা বিপ্লব। সেই বিপ্লবের নাম হবে ইসলামী বিপ্লব। সেই বিপ্লবের মাধ্যমে দেখা যাবে চূড়ান্ত বিজয় আসবে এই বাংলাদেশে। সেদিন দেখা যাবে ইসলামের বিজয় কায়েম হয়ে যাবে। এজন্য কি করতে হবে? আমাদেরকে এই সম্ভাবনাময় সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। প্রতিটি এলাকায় এলাকায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে দাওয়াত দিয়ে প্রতিটি মানুষকে কোরআনের কাছে এসে কোরআনের আলোয় আলোকিত মানুষ যদি আমরা তৈরি করতে পারি, এই কোরআনের আলোয় আলোকিত মানুষরা অতি শীঘ্রই আরেকটি গণজোয়ার তুলবে, আর সেই গণজোয়ার গণবিস্ফোরণে রূপান্তর হয়ে এই দেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। তাহলে এই সূরা থেকে আমরা প্রথম 5 আয়াতের আলোচনা শেষ করে দুইটা বিষয় জানলাম। প্রথম 3 আয়াতে সান্ত্বনা, জোরে বলেন, প্রথম 3 আয়াতে আছে কি? পরের 2 আয়াতে আছে বিজয়ের আগাম সুসংবাদ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। মুমিন যদি হও, বিজয় দিবেন কে? আর এই বিজয় অতি সন্নিকটে ইনশাআল্লাহ। দেখেন না, বাংলাদেশের মানুষ বলা বলি করে, আমরা সব দেখে ফেলেছি। স্বাধীনতার পরে 54 বছর গেল, সব দেখে ফেলেছি। যারাই
জনগণের ভাগ্যের উন্নয়ন, মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে ক্ষমতায় যায়, মানুষের ভাগ্যের উন্নয়ন করে না, নিজের ভাগ্যের উন্নয়ন করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। মানুষ বুঝতে পেরেছে এখন, এজন্য মানুষ বলাবলি করছে সব দেখে ফেলেছি গো, আমরা সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই, চাই কি চাই না? আপনারা কি আমাকে আর 15-20 মিনিট সময় দিবেন? আমার আর 2টা টপিক বাকি আছে এই সূরার ভেতরে। তাহলে প্রথম 3 আয়াতে আছে কি বলেন? তো ভুলে গেছেন তো আপনারা। প্রথম 3 আয়াতে সান্ত্বনা, আমাদের সাথে আছেন কে? বলেন, সাথে আছেন কে? আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় আছে? 2 নাম্বার, বিজয় কার হবে? এটাও কইতে পারলেন না। আমাদের হবে। কার হবে? এই আগাম সুসংবাদ দিয়েছেন সরাসরি কি? 3 নাম্বার, পরবর্তী 3টা আয়াতে আল্লাহ তাআলা আবার নবীকে বলছেন, ও নবী আপনি একটু মনে করেন, পরবর্তী 3 আয়াতে আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। নেয়ামতের কথা কি করিয়ে দিয়েছেন? আমি তো আগেও ছিলাম, আমি তো ছাড়ি নাই আপনাকে, মনে করে দেখেন তো, আমি তো আপনাকে আগেও ছাড়ি নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমি যদি আপনাকে ছেড়ে দিতাম তো তখনই তো ছেড়ে দিতে পারতাম। আপনি কত অসহায় ছিলেন, আল্লাহ সেই অসহায়ত্ব মনে করিয়ে দিচ্ছেন। পৃথিবীতে আসার আগেই তো আপনি এতিম ছিলেন, বাবা হারিয়ে পিতৃহারা এতিম হয়ে গেলেন, পিতৃহারা এতিম হয়ে দুনিয়াতে আপনি আসলেন। আপনি যখন দুনিয়াতে আসলেন, আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবীকে আল্লাহ তাআলা কিভাবে উত্তমভাবে আশ্রয়ের ব্যবস্থা করেছেন শোনেন। কষ্ট হচ্ছে? আল্লাহর নবীর জন্ম হয়ে গেল, জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটলো। আল্লাহর নবীর জন্মের সময় মা আমিনা বলছেন, যখন আমার পেটের ভেতর থেকে শিশু নবীজি বের হলেন, আমি নজর করে দেখলাম আমার গোটা ঘর আলোকিত হয়ে সেই আলো সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটেছে। সেই যুগে আরবের মক্কার শহরে যারা বসবাস করতেন, শহরের নাগরিকরা তাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে শহরের রোগবালাই থেকে হেফাজত করার জন্য এবং বাচ্চারা যেন একটু সুঠাম হয়ে শক্তিশালী হয়ে বেড়ে ওঠে এবং বাচ্চারা যেন বিশুদ্ধবাসী হয়ে বেড়ে ওঠে, সেই জন্য তারা শহরের বাহিরে বেদুইন অঞ্চলে, মরুভূমি অঞ্চলে ধাত্রী মহিলাদের কাছে বাচ্চাদেরকে পাঠিয়ে দিতেন। আল্লাহর নবীর ক্ষেত্রেও নিয়মের ব্যত্যয় ঘটল না, তাই হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিব ধাত্রী মহিলার সন্ধান করছেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, কোনো ধাত্রী মহিলা এতিম বাচ্চা দেখে ঘরে ঢুকে দেখতেও চায় না, নিতেও চায় না। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন। তারা ধনী ঘরের সন্তানদেরকে নিয়ে চলে যেতে লাগলেন। অবশেষে এলেন সৌভাগ্যবতী সেই নারী হালিমাতুস সাদিয়া। তার গাধা দুর্বল ছিল, জরাজীর্ণ, হালকা পাতলা ছিল, দুর্ভিক্ষের কারণে তার গাধাও দুর্বল ছিল। সেজন্য তিনি সবার শেষে পৌঁছেছেন। সবার শেষে এসে দেখলেন ধনীর ঘরে আর কোনো শিশু বাচ্চা নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘরের সামনে দাঁড়ানো। হালিমাতুস সাদিয়াকে লক্ষ্য করে বললেন, আমার এই ঘরে একটা এতিম সন্তান আছে, এতিম বাচ্চা আছে, বেশি টাকা পয়সা কিন্তু দেওয়া যাবে না, ঘরের ভিতর যাও, গিয়ে দেখো, দেখার পরে যদি ভালো লাগে, মন যদি চাই তো নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে বিষয়টি পরামর্শ করলেন। স্বামীকে বললেন, যেহেতু শেষে এসেছি, কাউকেই পেলাম না, খালি হাতে এত দূরের পথ তায়েফে না গিয়ে চলেন এতিম বাচ্চা নিয়ে চলে যাই, যতটুকু পাইলাম, যা টাকা পয়সা দেয় তো দিল। স্বামী সম্মতি দিলেন। তার স্বামী সম্মতি দেওয়ার পরে হালিমাতুস সাদিয়া মা আমেনার ঘরে ঢুকলেন। মা আমেনার ঘরে ঢুকে তিনি যখন শিশু নবীজিকে তার কোলে নিয়ে শিশু নবীজির দিকে তাকালেন, আমি আপনাকে অভাবী অবস্থায় পেয়েছি, আমি আপনার অভাব দূর করে সমৃদ্ধি দান করেছি, মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, হিকমত, যত ধরনের গুণাবলী দরকার, যোগ্যতার দরকার, সব আমি আপনাকে দিয়েছি।
সকল অভাব আমি আপনার দূর করে দিয়েছি। এখানে এই 3টা আয়াতে আমার নবীকে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আয়াতগুলো শুনেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পেয়ে আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করেননি? এরপরে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি কি আপনাকে পথহারা পেয়ে সঠিক পথের সন্ধান দেননি? ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি আপনাকে নিঃস্ব, অভাবী এবং অসহায় পেয়ে সমৃদ্ধি এবং আপনার অভাব পূরণের ব্যবস্থা করেননি? এবার এগুলো আমাদের সাথে মিলান। আমাদেরকেও তো আল্লাহ তাআলা কালের আবর্তনে, ওই যে মহাকালের, আমরা যে কিছুই ছিলাম না, যখন আমরা স্পার্ম ছিলাম না, সেখান থেকে শুক্রাণু থেকে তৈরি করে করে আমাদেরকে যিনি তৈরি করলেন, জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? এরপরে আমাদেরকে সোজা পথ দেখানোর জন্য কিতাব দিলেন কে? যাতে করে আমরা সোজা পথ চিনতে পারি। দুনিয়াতে অনেক পথ আছে, কিন্তু সোজা পথ হলো কোরআনের পথ, সোজা পথ হলো ইসলামের আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সুবহানাল্লাহ। এরপরে বাকি আছে আর 3 আয়াত। কথায় আছে শেষ ভালো যার, সব ভালো। দেখি তো মনে রাখছেন কিনা? প্রথম 3 আয়াতে আল্লাহ নবীকে এবং আমাদেরকে কি দিয়েছেন? মাশাআল্লাহ, কি দিয়েছেন? পরের 2 আয়াতে আল্লাহ নবীকে এবং আমাদেরকে ইসলাম বিজয়ের আগাম কি দিয়েছেন? সুসংবাদ। এর পরের 3টা আয়াতে আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের গোটা জীবনটাই তো নিয়ামতের সাগরে ডুবে আছে। যিনি আমাদেরকে নিয়ামতে ডুবিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করতে আরম্ভ করো, গুনতে 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 ওইদিকে ইসরাফিল সিংহায় ফুৎকার মাইরা দিবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে মানুষ কিংবা আল্লাহর সৃষ্টি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে? এবার শেষের 3 আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। কি দিচ্ছেন? জোরে বলেন। 3টা দিক নির্দেশনা আছে 3 আয়াতে, 3টা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব এতিমদেরকে ধমক দিবেন না, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবেন না, রুরু আচরণ করবেন না, এতিমের প্রতি জুলুম করবেন না। সেই নবীকে আল্লাহ মনে করিয়ে দিলেন আপনি নিজেই তো এতিম ছিলেন, সুতরাং এতিমের কষ্ট আপনি বুঝেন। সুতরাং আপনি এবং আপনার উম্মতকেও একই কথা বললেন, তারা যেন এতিমকে গলা ধাক্কা না দেয়, তারা যেন এতিমের সাথে খারাপ আচরণ না করে, এতিমের উপরে যেন জুলুম না করে। যেখানে আল্লাহ তাআলা এতিমের প্রতি রুরু আচরণ করতে, খারাপ আচরণ করতে নিষেধ দিলেন, সেখানে এই নবীর বহু উম্মতকে দেখবেন এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়। অবশ্য আপনাদের এলাকায় এমন মানুষ নাই? এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে। 2 ভাই, 3 ভাই, 4 ভাই একসাথে থাকে, কোনো ভাই মারা গিয়েছে, তার সন্তানগুলো এতিম হয়ে গিয়েছে। দেখা যায় অন্যান্য ভাইরা ওই এতিম সন্তানদেরকে সম্পত্তির ভাগ বাটোয়ারা করে না দিয়ে তারা নিজেরাই ওই সম্পদ ভাগ বাটোয়ারা করে খায় ফেলে। এমন ডাকাত আমার সোনার বাংলাদেশে নাই। এতিমদেরকে ঘর থেকে বের করে দেয়। খবরদার, এতিমদের সাথে রুরু আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, কারণ আমার নবী তো এতিম ছিলেন। যে ব্যক্তি এতিমকে কষ্ট দেয় সে নবীকেই কষ্ট দিল। যে ব্যক্তি এতিমকে কষ্ট দেয় সে কারে কষ্ট দিল? নবীকেই সে কষ্ট দিল। এই জন্য এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, তার সাথে কখনো বাজে আচরণ করবেন না, এতিমকে কখনো গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন না, বরং এতিম পেলে আদর করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। পারলে আপনি এতিমকে লালন পালন করবেন, দেখাশোনা করবেন। এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। এতিমদেরকে যারা লালন পালন করে, দেখাশোনা করে, মহব্বত করে, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী কি বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা
এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখায় বললেন, সাহাবীরা রে শোনো, আমি আর এতিম লালন পালনকারী, এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব। এজন্য এতিমকে আপনারা কি এতিমের উপর জুলুম করবেন না ভালোবাসবেন? একটু সুযোগ পাইলে এতিম লালন পালনের দায়িত্ব নেবেন, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করবেন, এতিম ছেলে মেয়েদের বিবাহ প্রকল্প কর্মসূচি হাতে নেবেন, এতিমদেরকে পড়াশোনা করাবেন, এতিমদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। আপনার উপর খুশি হয়ে যাবেন আল্লাহ, আপনার উপর খুশি হয়ে যাবেন রসুল। শুধু খুশি হবেন না, রসুল বলবেন কোথায়? লালজান পাড়ার ওই ব্যক্তি যে এতিম দেখাশোনা করেছে, তুমি আসো, তুমি আমার সাথে আজ এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এক নম্বর নির্দেশনা দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে দুর্ব্যবহার করো না, খারাপ আচরণ করো না, গলা ধাক্কা দিয়ে এতিমকে বের করে দিও না। দুই নম্বর নির্দেশনা আল্লাহ দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, অতএব সাইলদেরকে ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। মুফাসসিরিনে কেরাম এখানে সাইল শব্দের দুইটা ব্যাখ্যা দিয়েছেন, দুটো অর্থ দিয়েছেন। একটা অর্থ হলো কেউ যদি কোনো জিনিস জানতে চায়, দিন সম্পর্কে বুঝতে চায়, জানতে চায়, আপনি তো দিনের দাঈ, ও নবী, আল্লাহ তার নবীকে বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা, আপনি তো দিনের দাঈ, আপনি মানুষকে দাওয়াত দিবেন। অনেক মানুষ আপনাকে এসে অনেক উল্টা পাল্টা প্রশ্ন করবে, অনেক জিনিস জানতে চাইবে। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জ্ঞানী, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আমাদের জন্য এটা শিক্ষা আছে। অনেক মানুষ দেখবেন খুব কর্কশ মেজাজি হয়, তার কাছে কিছু জানতে চাইলে রাগ করে ধমক দিয়া মানুষকে থামায় দেয়, আছে না নাই? আল্লাহ বলছেন না, এমনটা হওয়া যাবে না। আপনি এবং আপনার উম্মত, আপনার পথে যারা চলবে তাদেরকে বলেন, কোন সাইল যদি কোনো কিছু এসে জানতে চায়, জিজ্ঞেস করে ধমক দেওয়া যাবে না, বাজে আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করতে হবে। বরং দাওয়াতের ভাষা হবে নরম। ওয়াকুল লাহুম কাওলাল লাইয়িনা, আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো। কারণ এই জবানটা হলো এমন, অনেক সময় মানুষ কিন্তু জবান দিয়ে মানুষের হৃদয়ে চলে যায়, আবার অনেক সময় মানুষ জবানের কারণে খারাপ হয়ে যায়, জবানের কারণে পতন হয়ে যায়। যেমন বাস্তব উদাহরণ হলো আমার দেশের যে ফেরাউন বিদায় নিল, কথার কারণে কিন্তু এই বিপদে পড়ছিল। আবার আরেকজন দেখেন, আমি যদি বলি যে কথা দিয়ে, জবান দিয়ে মানুষের হৃদয়ে ঢুকে গিয়েছে কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী। কথা কিন্তু এমন জিনিস, এজন্য তো আল্লাহ বারবার কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে কথাবার্তার ক্ষেত্রে। ওই যে সূরা মুমিনুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক কথা বলা থেকে বিরত থাকো। আজকে আমাদের দেশের মাহফিলগুলো তো অনর্থক, ফালতু, অহেতুক কথাবার্তা হয়। কুরআন নাই, হাদিস নাই, কিছুক্ষণ গান, কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি, কিছুক্ষণ গল্প, কিছুক্ষণ কিচ্চা, কিছুক্ষণ আউল ফাউল কথাবার্তা। ঠিক কিনা বলেন? সময়ের বড় দাম, সময় বড় দামি জিনিস, এটাকে কাজে লাগাতে হবে। আর কথা বলার ক্ষেত্রে অহেতুক কোনো কথা বলা যাবে। তাহলে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এখানে এই সাইল শব্দের একটা ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন যে যে জানে না সেও সাইল, সে প্রার্থী হবে, আপনার কাছে এসে জানতে চাইবে, ধমক দিবেন না। আর আরেকটা অর্থ হলো অভাবী, অসহায়, নিঃস্ব, সে যদি আসে কখনো তাকে তাড়িয়ে দিবেন না। অভাবী মানুষকে সহজ সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমার সমাজের চারপাশে অনেক অভাবী মানুষ আছে না নাই? আপনি 3 বেলা পেট ভরে খেতে পারেন, কিন্তু কত মানুষ আছে 1 বেলাও খেতে পারে না। ইসলাম কত সুন্দর, মানবতাবোধ কিভাবে ইসলাম আমাদের মধ্যে সৃষ্টি করতে চেয়েছে দেখেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো, তরকারির ঝোল বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশীর বাড়িতেও পাঠাতে পারো। কিন্তু আমাদের সিস্টেম হয়েছে উল্টা, যত ঘন করে খাওয়া যায়। ঠিক কিনা? মানুষকে খাওয়াবেন, সামর্থ্য থাকলেই মানুষকে খাওয়াবেন। ইসলামের মধ্যে যতগুলো ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ হলো ইতামুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়ানো। আল্লাহর নবী বলেছেন 2টা কাজ করো, আফশুস সালাম,
তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও, ওয়া আতইমুত তাআম, মানুষকে খাওয়াও, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো অভাবী অসহায় মানুষের প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা মানুষের পাশে থাকে, মানুষের পাশে দাঁড়ায়, এদের সম্পদ কোনোদিনও কমে না, বরং এদের সম্পদের মধ্যে যিনি বরকত বাড়িয়ে দেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কখনো সাইলদেরকে, অভাবী অসহায়দেরকে ধমক দিও না, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করো। শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর অতএব তোমার রব যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের গুণকীর্তন করো, নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটাও। আমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতগুলো দিয়েছেন কে? এই নিয়ামতের জন্য শুকরিয়া করতে হবে কার? এজন্য নিয়ামত পেলে যে শুকরিয়া করতে হয়, এই শিক্ষা দেওয়া হয়েছে কোরআনের ভেতরে। এই কোরআন হলো আমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। কোরআন হলো আমাদের জন্য আল্লাহর দয়া। এই জন্য আল্লাহ দয়ার নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরা রহমান। ওই সূরায় কি কি দয়া করা হয়েছে সেগুলো আল্লাহ একটা একটা করে বলেছেন। আর প্রথমেই আল্লাহ তার প্রথম দয়ার কথা বলেছেন, মানুষের প্রতি আমার প্রথম দয়া হলো মানুষকে আমি কোরআন শিখিয়েছি। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ার সাগর, দয়াবান, দয়ার সাগর তিনি। আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। কোরআন তো আমাদের জন্য নিয়ামত। জুড়ে বলেন কোরআন আমাদের জন্য কি? এই নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত আমরা পাওয়ার পরে, এই নিয়ামত যখন প্রথমেই শুরু করব, আল্লাহ প্রথমেই শেখালেন, নিয়ামত পাইয়া প্রথমে শুকরিয়া করে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেছেন কোরআনের তাফসীর কত মজা। এক জায়গায় বলা হলো আর রহমান, দয়াবান, এখানে দয়ার বর্ণনা দেওয়া হচ্ছে। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, একটার পর একটা দয়া বলা হচ্ছে, কিন্তু প্রথম দয়া, জোরে বলেন কি? এই কোরআন, এটা আল্লাহর নিয়ামত। তো নিয়ামত হাতে নেওয়ার পরেই আমি যখন এই নিয়ামত এটা পাইলাম, এটা পড়া শুরু করব, প্রথমেই আল্লাহ শিখাচ্ছেন, তুমি পাইছো, পাইয়াই শুরু করে দিও না, প্রথমেই শুকরিয়া করো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়ামতের বহিঃপ্রকাশ কখন হয়? বান্দা যখন শুধু তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, তখন বান্দার কৃতজ্ঞতা আদায় হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যান, আর ওই বান্দাকে আল্লাহ নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার কৃতজ্ঞ বান্দা হও, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়িয়ে দিব। অবশ্যই আমি কি করব? বাড়িয়ে দিব। তাহলে শেষের 3 আয়াতে আল্লাহ নিয়ামতের কথা, শেষের 3 আয়াতে আল্লাহ আমাদেরকে কয়েকটা দিক নির্দেশনা আদেশ দিয়েছেন। একটা পাইলাম কি? ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিও না, রূঢ় আচরণ করো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলদেরকে কখনো তাড়িয়ে দিও না, ধমক দিও না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমার রব তোমার উপর যে নিয়ামত করেছেন, নিয়ামত দিয়েছেন, এগুলোর বহিঃপ্রকাশ ঘটাও, বর্ণনা করো, এগুলোর জন্য আল্লাহর শুকরিয়া করো। সুবহানাল্লাহ। এই হলো সূরাতু আদ-দুহান 11 আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এবার আমরা এই সূরা থেকে যা যা আলোচনা করলাম, একটা মোলাখাস, একটা সামারি নিয়ে মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, আলোচনা বুঝার সুবিধার্থে এই সূরাকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জোরে বলেন, সবাই বলেন, কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। পরবর্তী 2 আয়াতে আল্লাহ কি দিয়েছেন? ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন। 3-2 হইল কত? 5 আয়াত শেষ। এর পরবর্তী 3 আয়াতে আল্লাহ তাআলা কি করেছেন? নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। 5-3 8, বাকি আছে আরো 3 আয়াত। শেষের 3 আয়াতে আল্লাহ কিছু দিক নির্দেশনা
দিয়েছেন। তাহলে 4টা পয়েন্ট মনে থাকবে। এবার আসেন শিক্ষা কি, কি শিক্ষা পাইলাম আমরা এখন থেকে। নাম্বার 1, প্রথম শিক্ষা হলো মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। মুমিন কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। নাম্বার 2, মুমিনের জন্য 2 নাম্বার শিক্ষা হলো যত বিশৃঙ্খল পরিবেশ কিংবা যত কঠিন পরিবেশই বিরাজমান থাকুক না কেন, মুমিনের জন্য আল্লাহর তরফ থেকে বিজয়ের সুসংবাদ আছে। এই জন্য মুমিন হতাশাগ্রস্ত হবে না। 3 নম্বর শিক্ষা হলো মুমিনদেরকে আল্লাহ ছেড়ে যান না, তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে যান না, মুমিনদের সাথে থাকেন কে, যেন হতাশ হওয়া যাবে না। 4 নম্বর শিক্ষা হলো আমাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া হয়েছে একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? জোরে বলেন। এই জন্য অন্যদিকে দৌড়াদৌড়ি করা যাবে না। অমুক ভাই তমুক ভাই, অমুক নেতা তমুক নেতা, অমুক দল তমুক দল, কোনো দিকে যাওয়া যাবে না। সব দল, সব ভাই, সব নেতা বাঁকা, বিভ্রান্ত, পথভ্রষ্ট, বাঁকা পথে আছে, সবাই ভুল পথে আছে। সঠিক পথ কোরআনের পথ। সঠিক পথ কিসের পথ? এই জন্য আমরা আমাদের শরীরের রক্ত মাংস শক্তি সামর্থ্য জানমাল অমুক দল তমুক দল অমুক নেতা তমুক নেতার জন্য আমরা বিনিয়োগ করব না। শরীরের শক্তি সামর্থ্য জানমাল বিনিয়োগ করব আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। রাজি আছেন সবাই? কয় নাম্বার শিক্ষা গেল? 4। কয় নাম্বার? ভুলে যান কেন আপনারা? জার্নি করে ক্লান্ত হয়ে আসলাম আমি, আর ভুলে যান আপনারা? এটা কোনো কথা হইল? 4 নাম্বার শিক্ষা গেল। 5 নাম্বার শিক্ষা হলো এতিমের সাথে কখনোই কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। এতিমকে যে কষ্ট দেয় সে আমার নবীকে কষ্ট দেয়। এজন্য আমরা এতিমদেরকে অবহেলা করব না, এতিমদেরকে মহব্বত করব, ভালোবাসবো। রাজি আছেন? 6 নাম্বার শিক্ষা হলো দাওয়াতি ময়দানে আমরা যারা আছি, ইসলামী আন্দোলন আমরা যারা করি, মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলা যাবে না। ইন্টারনেট ফেসবুকের যুগে এখন বড় বড় ফেসবুক মুফতি বের হয়েছে, তার কমেন্ট তার লেখা দেখে বুঝাই যায় না সেই ইসলামী আন্দোলন করে। কথা বলায় অর্থাৎ বলনে চলনে লিখনে দাওয়াতি চরিত্রের বই প্রকাশ করতে হবে। রাজি আছেন? মানুষকে তাড়িয়ে দেওয়া যাবে না, মানুষকে আপন করে নিতে হবে। যারা ইসলামকে পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না, তাকেও দূরে ঠেলে দেওয়া যাবে না। তার কাছেও দাওয়াত নিয়ে যেতে হবে, তার পিছনে লেগে থাকতে হবে, তাহলে সে একদিন দ্বীনের পথে আসবে ইনশাআল্লাহ। নাম্বার 7 এবং সর্বশেষ শিক্ষা হলো আল্লাহ নেয়ামত দিয়ে বাঁচিয়ে রাখছেন, এজন্য নেয়ামতের শুকরগুজারির সবচাইতে উত্তম পন্থা হলো 24টি ঘন্টা আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্যের মধ্যেই শুকরগুজারি বিদ্যমান। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে সেই তো প্রকৃতপক্ষে। আইইউবি মিডিয়া